চাষ করছে এবং এর উপার্জনের বলতে আয় তাড়াতাড়ি নাহলে বাদ গেলাম দিলে বাদ গেলে আমরা নুনাসরার এলাকার মধ্যে আমরা জুম চাষ করি, বেশিরভাগ না 100%-এর মধ্যে 100ই আমরা জুম চাষ করি। এর মধ্যে আমরা ধান আগের থেকে অনেক কম আমরা পাই, কিন্তু আমরা আরও আমরা পাতা হোল্ডারের মধ্যে আমরা বাগানগুলো আমরা রাবার চাষ, সুপারি চাষ, বিভিন্ন যে কোনো আমরা যেটা পাট্টা যেন কই যে পাট্টা হোল্ডার যারা আমরা বাগান পাইলে খুব ভালো হয়। জুম চাষের মধ্যে কিতা কিতা জুম চাষ করেন আপনারা? জুম চাষের মধ্যে আমরা ধান আর কাপাস আর তিল আর মরিচ এটাই বেশিরভাগ হয়। এটা তো শাক সবজি তো ওয়ান টাইম, কুমড়া কোক, দলা কুমড়া কোক, তোমার বেগুন কোক, মগদানা কোক, এটা তো সাধারণ, এটা দিয়ে তো কিছু হয় না। তাহলে এই এলাকার মানুষ কি এই জুম চাষের উপরই নির্ভর করে? হ্যাঁ, জুম চাষের মধ্যেই নির্ভর আমরা। তাদের আয় ইনকাম তো এটার মধ্যেই। তো তাদের আর রুজি রোজগারের কোনো মাধ্যম নাই? রোজগার তো কিতা থাকবো, কিছু নাই। তো এমনিতে তারা মানে তাদের সংসার কেমনে চলে? তারা সংসার তো জুম চাষ দিয়েই জুম চাষের মধ্যেই ডিপেন্ড করে, এটা দিয়েই সব কিছু হয়। পড়াশোনা করাইতই পোলাবানারে পড়াশোনা করাইতই এই জুম চাষ দিয়েই। বাগান নির্ভর, বাগান তো আনসিজনে সবসময়। সিপিএম কুক, আমরা এই বর্তমানে সরকার কুক, যে কোনো সিজনের মধ্যে যদি হইতো তাহলে খুব আমরা লাগে ভালো। তো তারা এই মানে তাদের একমাত্র উপার্জন এটাই না? এটাই জুম চাষের উপরে। কত পার্সেন্ট হইব এই জায়গাটা? চাকরি করে না তো এমনি কম, 6 জন মাত্র চাকরি করে না আছে। তো 90% এটার উপরে 95-99% কইতে গেলে 300 একটা মাত্র রেশন কার্ড আছে। এর মধ্যে 6 জন শুধু চাকরি করেন না। অনেক আগে এটা তো কয়েকজন তো পেনশন 2 জন আছে, এটা লইয়া 6 জন। আপনার নাম? পথরাই মলসম। আপনার পরিচয় তো বর্তমানে বিজেপি করি আমি, 29 কৃষ্ণপুর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি। থ্যাংক ইউ।